ভাগ্য পাল্টানো যাবে এই মন্দিরে আসলে। কয়েকশো বছরের পবিত্র জলে এখন আমি আচমন করছি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী শ্যাম। এখন আমি রয়েছি খাটু শ্যাম। বন্ধুরা, সাইকেল নিয়ে ভারত ভ্রমণের পথে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের যে ভিডিও দেখাতে চলেছি সেটা হচ্ছে খাটু শ্যাম মন্দির। যেই খাটু শ্যাম মন্দির ভগবান শ্রীকৃষ্ণ বরদান দিয়েছিল, কলিযুগে যদি ভগবান শ্রীকৃষ্ণ যার কপালে দুঃখ লিখে দিয়েছে তার দুঃখ সারা জীবন থাকবে, কিন্তু ভুলবশত যদি খাটু শ্যামের দরবারে সে চলে আসে সেই দুঃখও কিন্তু কেটে যাবে। আর আমি এখন সেই মন্দিরের সামনেই কিন্তু দাঁড়িয়ে রয়েছি। আর এই সেই মন্দিরের প্রবেশদ্বার, আর 1 কিলোমিটার আগে এই প্রবেশদ্বার, এখান দিয়ে আমি প্রবেশ করব। আর গেটটা কিন্তু প্রচুর ফেমাস রয়েছে, তোমরা জানোই যে আমাদের সাইকেল। আর এইখানে ব্যারিকেড করা থাকে, তোমাদের জানাই আমি, এখানে কিন্তু এরকম ব্যারিকেড করা থাকে, গাড়ি এর ভেতরে কিন্তু প্রবেশ করতে পারবে না। আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো খাটু শ্যাম মন্দিরে আসার পর তোমরা বাবাকে দর্শন করার জন্য যে লাইন, সেই লাইনটা কোথা থেকে শুরু হচ্ছে, কিভাবে যেতে হয়, লাইনে ভিড় কতটা থাকে, কোথা থেকে প্রসাদ নিতে হয়, এবং খাটু শ্যাম মন্দিরের আশেপাশে কি কি রয়েছে সম্পূর্ণ দর্শন করাবো আজ তোমাদের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা চলো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। রাধে রাধে। মেন গেট থেকে কিছুটা ছাড়িয়ে আসার পর এখানে দুটো রাস্তা গেছে, একটা এদিকে গেছে, এইটা কিন্তু মন্দিরের দিকে নিয়ে যাবে না, আমাকে নিয়ে যাবে এই রাস্তাটা। এখন যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি এটা হচ্ছে মন্দিরে যাওয়ার পায়ে হাঁটার রাস্তা। আর ঠিক এই রাস্তায় কিন্তু বিভিন্ন রকম হোটেল পাওয়া যাবে। এই দেখো, এগুলো সব খাবার হোটেল রয়েছে, থাকার জন্য হোটেল রয়েছে। এই যে এগুলো ধর্মশালা লেখা, কিন্তু এগুলো হোটেল, পয়সা দিয়ে থাকতে হবে। সেখানে কিছু লোকও রয়েছে বাইরে সেই হোটেলে নিয়ে যাওয়ার জন্য। তা আমাকে বলছিল, তো আমরা তো কি করে যাব, তা আমরা সাইকেল যাত্রা করছি। আর এখানে অটো এই পর্যন্তই কিন্তু আসবে, অটো এবং পার্সোনাল গাড়ি সবকিছু রয়েছে। এখান থেকে কিন্তু অটো করে বিভিন্ন জায়গায় যাওয়া যাবে। তারপর আমরা কিন্তু প্রসাদের দোকান দেখতে পাবো, বিভিন্ন রকম প্রসাদ পাওয়া যাচ্ছে। রাধে রাধে। রাধে রাধে। এখান থেকে আমরা কিন্তু প্রসাদ নিতে পারি। আর ও পাশে তুলসীর মালা, বিভিন্ন রকম খেলার জিনিস সবকিছুই পাওয়া যাবে। এই যে বন্ধুরা, তোমরা যে গলি দেখছো এটা কিন্তু খাটু শ্যাম মন্দিরের আশেপাশে শহর বলো বা গ্রাম বলো, সেখানকার রাস্তাঘাট আর সেখানকার পরিবেশ, গ্রাম। আর এখান থেকে কিন্তু অনেক দর্শনার্থী টোটোতেও এসছে। এই টোটো এখানে স্টপ হয়ে গেছে। খাটু শ্যাম মন্দিরের শ্যাম কুণ্ডে যাওয়ার রাস্তা ঠিক এইরকম। আর এখন এই ভিড় পেরিয়ে কিন্তু সেখানে আমি যাচ্ছি, যা মন্দির থেকে মাত্র 500 মিটার দূরে অবস্থিত। আর এখানে প্রচুর ভিড় দেখতে পাবা। আর ঠিক পুরো রাস্তা জুড়ে রয়েছে এইরকম প্রসাদের দোকান, তার সঙ্গে আরো অনেক কিছু দোকান রয়েছে। এখানে একটা ব্যাগের দোকান রয়েছে। আর এটা হচ্ছে শ্যাম কুণ্ডে যাওয়ার গেট। এখন এখান দিয়ে যাব। আর এখানে যাওয়ার আগে চটি কিন্তু এখানে খুলে রাখতে হবে, তো আমি এখানে চটি খুলে রেখে তারপরে যাবো। চলো, কত লোক খুলে রেখেছে জুতো। তারপরে প্রবেশ করলাম এখন আমি শ্যাম কুণ্ডে যাওয়ার একদম কাছে। শ্যাম কুণ্ড বা পবিত্র কুণ্ডে যাওয়ার জন্য আমাদের এই জলটায় পা ধুয়ে তারপরে কিন্তু যেতে হবে। চলো, সকলে গেল, আমিও যাই। তো পাটা কিন্তু ধোয়া হয়ে গেল। এবার আমি সেই কুণ্ডের প্রাঙ্গণে প্রবেশ করলাম। আর এখানে কিন্তু প্রচুর ভিড়। এখন তোমরা দেখতে চলেছো সেই মহাভারতকালীন কুণ্ড, শ্যাম কুণ্ড। আর এটাই সেই শ্যাম কুণ্ড। দেখো, তোমরা খাটু শ্যাম মন্দির আসলে অবশ্যই কিন্তু এখানে দর্শন করবা। মাত্র 500 মিটার দূরে অবস্থিত, আর কত সুন্দর। আর এই শ্যাম কুণ্ডের নিচে যাওয়ার 4টি রাস্তা রয়েছে। এই দেখো, এখান দিয়ে যাওয়া যাবে, আবার
ওপাশ দিয়েও যাওয়া যাবে, আবার ওই দেখো ওখান দিয়ে গেট রয়েছে, ওই গেটের ডান দিকেও যাবে, বাঁ দিকেও যাবে, চারদিক দিয়ে নামা যাবে। এবার আমরা চলো নিচে যাই, আর নিচে যাওয়ার রাস্তাটা তোমাদের দেখালাম, 4টে রাস্তা, আর এখন আমি সেই 4টের মধ্যে একটা রাস্তা দিয়ে নিচে যাচ্ছি। আর এই দেখো যাওয়ার সিঁড়িটা এইরকম ঘুরপ্যাচ সিঁড়ি, আর অনেকটাই নিচে কিন্তু এই কুণ্ড, আর ওখানে লেখাও রয়েছে শ্রী শ্যাম কুণ্ড। আর এখানে অনেক লোক কিন্তু এসে এই সেই পবিত্র জলে স্নান করছে, আচমন করছে। চলো, আর আমি এখন একদম কুণ্ডের জলের সামনে কিন্তু রয়েছি, সেই পবিত্র জলের সামনে। চলো তোমাদের জল মানসিক ভাবে স্পর্শ করো তোমরা। জয় শ্রী শ্যাম। তো এই পবিত্র কুণ্ডে আসলাম এবং জল আচমন করলাম, কিছু পান করলাম। তো বন্ধুরা, তোমরা আসলে মিস করো না, এখানে চলে এসো সেই পবিত্র কুণ্ড যেখানে ভগবান স্নান করেছিল। শ্যামকুণ্ড দর্শন করার পর মাত্র 500 থেকে 600 মিটার দূরে অবস্থিত প্রাচীন রাম মন্দির আমাদের দর্শন হবে। আর সেই রাম মন্দিরের প্রাঙ্গণে এখন আমি যাচ্ছি। চলো রাম মন্দিরের প্রাঙ্গণে প্রবেশ করি এবং প্রভুকে দর্শন করি। এছাড়াও এখানে আরো কি কি দেখা যায় সর্বত্র দেখি। প্রথমেই আমরা দর্শন করতে পারবো তুলসী মাতাকে, তারপরে আমাদের দর্শন হবে ভোলে বাবাকে, নমঃ পার্বতী পতে হরা হরা মহাদেব। তারপরে এখান থেকে গুটি কয়েকটা পা এগিয়ে গেলেই আমাদের দর্শন হবে প্রভু শ্রী রামচন্দ্র, সীতা মাতা এবং ভ্রাতা লক্ষ্মণ ভগবানকে। আর এই সেই মূর্তি বিরাজমান, বলো না গো সীতারাম। এরপর আমরা যাব গুপ্ত হনুমানজির মন্দির দর্শন করতে। গুপ্ত হনুমানজির মন্দিরে যাওয়ার রাস্তাটা ঠিক এইরকম, একদম কিন্তু গুফার ভেতরে মাটির নিচে। তারপর আবারও এই ভিড় রাস্তা ধরে এগিয়ে চলেছি বাবাকে দর্শন করার জন্য। এই রাস্তায় আসার পর শুধু আমরা দেখতে পাবো পুরো রাস্তাটাই জুড়ে প্রসাদের দোকান এবং ফুলের ডালার দোকান। এই মুহূর্তে একদম ফাইনালি আমি চলে এসেছি খাটু শ্যাম বাবাকে দর্শন করার সেই ভিড় লাইনে। আর এই সেই লাইন, এখান দিয়ে কিন্তু দেখো কত মাতাজিরা যাচ্ছে, আমরাও যাব। আর এখান থেকে কিন্তু শুরু হয়ে গেল খাটু বাবাকে দর্শন করার এরকম ব্যারিকেডের লাইন। আর এখন লাইনের ভেতরে যাব আর ভিডিও করে তোমাদের দেখাবো লাইনের ভেতরটা কেমন এবং কত ভিড়, কটা ব্যারিকেড দেয়া রয়েছে। চলো আমরা চটপট সেখানে যাই। খাটু শ্যাম বাবাকে দর্শন করার লাইনটা এখান থেকে শুরু হচ্ছে। আর এখানে কিন্তু যত ধ্বজ বা পতাকা নিয়ে আসবে যারা, তাদের কিন্তু এখানে রেখে যেতে হবে, কারণ ধ্বজ নিয়ে ভেতরে প্রবেশ নিষেধ। লাইন দিয়ে প্রবেশ করা মাত্রই আমরা দেখতে পাবো এখানে অনেকগুলো ব্যারিকেডের লাইন রয়েছে, যেখান দিয়ে বাবাকে আমরা দর্শন করতে পারবো। আর রয়েছে বড় বড় পাখা। ব্যারিকেডের লাইনের বাইরে এইরকম পুলিশ গার্ড থাকে। আরেকটা ভালো সুবিধা রয়েছে এই লাইনের মধ্যে, বাইরে থেকে যদি আমরা প্রসাদ না নিয়ে আসি তাহলে এই লাইনের মধ্যে আমরা কিন্তু প্রসাদ কিনতে পারবো। বিশাল বড় লাইন, বিশাল বড়। আর এই লাইনের মধ্যে জল কেনারও ব্যবস্থা রয়েছে। থেকে কিছুটা চলে আসার পর আমরা কিন্তু এইরকম এলসিডির মধ্যে খাটু বাবাকে দর্শন করতে পারবো। আর ঠিক কিছুটা আসার পর এখানে কিন্তু চেকিং হবে, তারপরে কিন্তু আমরা ভেতরে প্রবেশ করতে পারবো। আর এই মুহূর্তে এই বাদবাকি যে লাইনগুলো রয়েছে এগুলো ফাঁকা রয়েছে। আর এখন সময় হচ্ছে 7:52 রাত। তো চলো এখানে দাঁড়িয়ে পড়েছি, এখানটা একটু ভিড় জমে গেছে কারণ সামনে চেকিং হচ্ছে এই কারণে। আর তোমাদের সেই জায়গাটা দেখাই, এই সেই জায়গা। 20 থেকে 30 মিনিট অপেক্ষা করার পর ফাইনালি আমি পৌঁছে গেলাম মন্দিরের সামনে এবং এখান থেকে বাবাকে আমি দর্শন করছি এবং তোমরাও দর্শন করো। প্রেম থেকে বলো খাটু বাবা কি যায়। খাটু শ্যাম বাবাকে দর্শন করে জাস্ট বেরোলাম, বেরোনোর গেটটা এরকম। আর বেরোনোর গেটের এখানে প্রচুর ভিড়, কারণ 6-7টা লাইন রয়েছে, 6-7টা লাইনের লোক এই গেট দিয়ে বেরোচ্ছে
তো বেরোনোর পর এইরকম পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে, এত ভিড়। তো ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাবো। খাটু শ্যাম বাবাকে দর্শন করার পর আমাদের ওখান দিয়ে আসতে হবে, আর এখানে গণেশ ভগবানকে দর্শন হবে। এই দেখো, আর তোমাদের একটা কথা জানাই, যদি আমাদের যখন আমরা দর্শন করতে যাবো না, তখন কিন্তু চপ্পল মানে জুতোটা কিন্তু এখানেই খুলে রেখে গেলে ভালো হবে। এই গণেশ ভগবানের যে মন্দিরটা রয়েছে, মন্দিরের এপাশে ওপাশে যে কোনো দোকান থেকে তোমরা যে প্রসাদ নেবা সেখানে রেখে গেলে ভালো হবে, কারণ তোমাদের দর্শন করার পর এখান দিয়ে আসতে হবে। না হলে কি হবে, যদি সামনে রাখো তাহলে এখান দিয়ে ঘুরে অনেকটা আবার যেতে হবে, মানে 500 মিটার মতো ঘুরে তারপরে কিন্তু মন্দিরের সামনে গিয়ে আবার চপ্পল নিতে হবে। তো এটা তোমাদের জানালাম। তা বন্ধুরা, এই ভিডিওটা এখানে সমাপ্ত করলাম। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো এপিসোডে। এর পরবর্তী আমাদের স্টেপ হতে চলেছে চিত্রকরের কিলা, যার আসি রানা প্রতাপ মহারাজের দুর্গ। চলো, রাধে রাধে, জয় শ্রী শ্যাম।